ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত 2024-25 শিক্ষাবর্ষের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের ফলাফল প্রকাশিত হয় 30 এপ্রিল। উক্ত ফলাফল প্রকাশিত হওয়ার পর জানা গেল কলমচৌড়া দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের একজন ছাত্র, তার নাম বিশ্বজিৎ সরকার, সে মাধ্যমিকে 95.8% নম্বর পেয়েছে, অর্থাৎ 500 এর মধ্যে 479 নম্বর পেয়ে কৃতি স্থান দখল করেছেন। আজ বেলা 1:30 অনুষ্ঠান শুরু হয়। তাছাড়া বিদ্যালয়ের প্রাথমিক প্রথম বিভাগের 5 জন বালিকা এবং বালক, দ্বিতীয় বিভাগে 4 জন বালিকা এবং বালক মাধ্যমিকে ফলাফল অর্জন করেছে। আরেকজন ছাত্রী কলা বিভাগে উচ্চ মাধ্যমিক থেকে পরীক্ষা দিয়ে 500 নম্বরের মধ্যে 486 নম্বর পেয়েছে। তার নাম তনুশ্রী সাহা, 95.8% সেও প্রীতির তালিকায় স্থান দখল করেছে। সিপাহীজলা জেলা ডিস্ট্রিক্টের মধ্যে ওরাই প্রথম এবং রাজ্যের টপ 10 এর মধ্যে স্থান দখল করেছেন। তাছাড়া স্কুলের মাধ্যমিকের প্রথম বিভাগ 4 জন বালিকা এবং 1 জন বালক উত্তীর্ণ হয়েছে। বিভাগে 5 জন বালক এবং 1 জন বালিকা উত্তীর্ণ হয়েছে। উক্ত ফলাফলে খুশি কলমচৌড়া দ্বাদশ শ্রেণী বিদ্যালয় প্রধান শিক্ষক শান্তিদেব বর্মা এবং বিদ্যালয়ের এসএমসি কমিটির চেয়ারম্যান সদস্যরা মিলে 2 কৃতি ছাত্রকে সংবর্ধনা জ্ঞাপন অনুষ্ঠানের আয়োজন করেন। আজকের এই কৃতি সংবর্ধনা অনুষ্ঠানে প্রদীপ প্রজ্বলন করেন বিদ্যালয়ের এসএমসি কমিটির চেয়ারম্যান চন্দনা সূত্রধর সরকার। ওনার সঙ্গে প্রদীপ প্রজ্বলন উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক শান্তিদেব বর্মা, জেলা পরিষদ সদস্য বাবরিদেব মহোদয়া এবং বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক শিক্ষিকা, এসএমসি কমিটির সদস্যবৃন্দ। এসো হে আলো সঙ্গীতের মধ্য দিয়ে বিদ্যালয়ের ছাত্রী অর্পণা বিশ্বাস খুব সুন্দর করে একটি গান উপহার দিয়ে অনুষ্ঠানে আরম্ভ করেন। এরপর কলমচৌড়া দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের গর্ভ তনুশ্রী সাহা এবং বিশ্বজিৎ সরকারকে মিষ্টি খাইয়ে সংবর্ধনা প্রদান করা হয়। প্রধান শিক্ষক, এসএমসি কমিটির সদস্য, চেয়ারম্যানরা মিলে শংসাপত্র তুলে দেন কৃতি ছাত্রদের হাতে। কিছু উপহার ও আর্থিক গোছানোর জন্য কিছু টাকা। নিতান্ত গরিব দরিদ্র শ্রেণীর পরিবারের সন্তানরা এরকম স্কুল থেকে ভালো রেজাল্ট করবে তা কখনো ভাবা যায় না। প্রধান শিক্ষক তাদের আশীর্বাদ এবং ভবিষ্যৎ যাতে আরও সুন্দর হয় তার প্রতি আকর্ষণ করেন। আর একজন বরিষ্ঠ শিক্ষক বলেন, ছাত্রদের পড়াশোনা হলো জীবনের মূল মন্ত্র, পরিশ্রম অধ্যাবসায় সাধনা একমাত্র জীবনের লক্ষ্য চাবিকাঠি। আজকের এই ছাত্রদের আগামী দিনের ভবিষ্যৎ দেশ গড়ার কারিগর। বিচার বিভাগীয় এবং দপ্তরের উচ্চ পদে আসীন হবেন। গ্রামের ভিতরে প্রতিভাবান হচ্ছে, শহরকে পাল্লা দিয়ে গ্রাম এগিয়ে গেছে, এই আশা আকাঙ্ক্ষা ব্যক্ত করেন বিদ্যালয়ের এসএমসি কমিটির চেয়ারম্যান ও অন্যান্য সদস্যরা। অত্যন্ত হতদরিদ্র পরিবারের সন্তানরা তাদের সরকার যেন দৃষ্টি আকর্ষণ করেন, তার পাশাপাশি আর্থিকভাবে সহায়তা করে, তাহলে ভবিষ্যৎ করতে পারবেন। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা টিভি। তৈরি করতে উৎসাহিত করা এবং তারা আজকে তাদের এই সংবর্ধনা দেখে, তাদেরকে সম্মানিত করা দেখে অত্র এলাকার যে এসএমসি কমিটি সহ বিশিষ্ট জনেরা যে এখানে উপস্থিত আছেন এবং অন্যান্য সাংবাদিকরা এখানে এসে গেছেন এবং আমাদের মেধা তালিকা প্রকাশিত হলে আরো অনেক সাংবাদিক আসবেন, সারা ত্রিপুরাতে তাদের নাম হবে, তাদের যশ হবে, এটা দেখে প্রত্যেকে যাতে উৎসাহিত হতে পারে। এবং এটা কোনো কঠিন কাজ নয়। আমি বাড়িতে বসে বসে পড়াশোনা করব, মনে একটা জেদ নেব, মনে আমার আত্মবিশ্বাস জাগবে যে ওরা পেরেছে, আমি কেন পারবো না। থেকে লক্ষ্য আসলো, তারপরে আমি আমার যেতটুক সম্ভব এই দ্বারা আমি মেয়েকে পড়াশোনা করে গেছি। এমনকি আমার মেয়ে খুব কষ্ট করে পড়াশোনা করেছে এবং উমাকান্তি ছিলাম আমি। 150 বছরের সার্ধশত বর্ষ পালন করেছি আমরা জাস্ট 2-3 বছর আগে। সেটা খুব সম্ভবত 2009 হতে পারে। পরবর্তী সময়ে 2012-তে ওইখানে আমি ওই 150 বছরের পুরনো স্কুলে একসঙ্গে 4 জনকে, খুব সম্ভবত 2012 হবে,